হিয়ারিংয়ের নাম করে মুসলমানদের উপর একটা জুলুম শুরু করেছে। 2002-এ যখন কারো নাম আছে তার মানে সেই দেশের, তার আবার হিয়ারিং কিসের? কমিশনাররা ভুল করছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট ছাড়া অন্য কিছু নয়। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা একটা স্বাধীনতা সংগ্রামী বাড়ির পরিবার, আমাদের মতো বাড়ির পরিবারের সন্তানদেরকেও এখানে আসতে বাধ্য হচ্ছি। পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 18,000 ভোটার ছিল, তার মধ্যে 13,000 ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। 13,000-এর যে ভোটার আছে তার মধ্যে 95% মুসলিম সম্প্রদায়ভুক্ত। এমন নির্বাচন কমিশন নির্যাতন করছে, বাংলার মানুষ সেই দিন তার প্রতিবাদ করবে, বিরাট বড় আন্দোলন করবে। স্বাধীনতা সংগ্রামী পরিবারের যারা সন্তান, পীর সাহেবদের বাড়ির ছেলে, ফুরফুরা শরীফের যুগ সংস্কার যুগপুর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবরার যে চতুর্থ প্রজন্ম এবং তার আওলাদদের আওলাদ ছিল, তাদের সবাইকে একে একে ডেকেছে, তারা একে একে অনেকে এসেছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে এসেছিলেন পীরজাদা তহা সিদ্দিকী সাহেব, ওনার হিয়ারিং এসেছিলেন পীরজাদা হুরাইরা সিদ্দিকী সাহেব, পীরজাদা হুজাইফা সিদ্দিকী সাহেব এবং পীরজাদা কাদের সিদ্দিকী সাহেব, মহারিকিন আম্মার সিদ্দিকী সাহেব, জিয়াউদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলার প্রত্যেকটা জনের, কতজনের আমি নাম বলবো। আজ তারা স্বাধীনতা সংগ্রামী হয়ে, যেখানে তিনি স্বাধীনতা সংগ্রামে অর্থপ্রতিতভাবে জড়িত ছিলেন, আজ তার বাড়িকেও আজকে হিয়ারিংয়ের নোটিশে এসে লাইনে দাঁড় করিয়ে হিয়ারিং করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জা আমাদের আর কিছু হতে পারে না। এসআইআরের হিয়ারিং নোটিশ পেলেন ফুরফুরা শরীফের বিভিন্ন পীরজাদারা। তারা আজকে তাদের যে জাঙ্গিপাড়া ব্লক রয়েছে সেই তাদের নিজস্ব ব্লক অফিসে এসে তারা এসআইআরের যে নোটিশ নিয়ে এসে তারা তাদের ডকুমেন্টেশন করছেন। হিয়ারিংয়ের জন্য ডাক পেয়েছেন ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব এবং পীরজাদা। আজকে আমি জাঙ্গিপাড়া ব্লক অফিসে এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছেন ছবি আপনারা, যে একাধিক পীর সাহেব পীরজাদা তারা কিন্তু এসেছেন এই হিয়ারিংয়ের নোটিশে। নওশাদ সিদ্দিকী বিধায়ক ভাঙড়ের তিনিও ডাক পেয়েছেন এবং ফুরফুরা শরীফের আরও অন্যান্য পীরজাদারা ডাক পেয়েছেন। সর্বোপরি এই ভিডিও অফিস চত্বর একেবারে ভিড়ে ঠাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সাধারণ মানুষ আসছেন, বিশেষ করে মুসলমান ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে বেছে বেছে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন অনেকেই। আজকে ফুরফুরা শরীফের পীরজাদা তাদের অভিজ্ঞতা তুলে ধরলেন, তারা কি বলছেন হিয়ারিংয়ের, তারা তাদের হিয়ারিং করে এসে বেরিয়ে এসে তারা কি শোনাচ্ছেন, সরাসরি শোনাবো আপনাদেরকে। ফুরফুরা শরীফের ইতিহাস হচ্ছে 800 বছরের ইতিহাস। আর বিশেষ করে সরকারের যে দরকার হয় আমাদের ডাকবে, আমরা আসবো, কিন্তু যেভাবে আমাদের একটা মুসলিমদের পর্দার ব্যাপার আছে, এটা একটা সমস্যার ব্যাপার আছে। তো আলহামদুলিল্লাহ আজকে এসেছি, তো আমাদের ঘরে নাগরিকত্ব প্রমাণ করার জন্যে আমাদের হিয়ারিং করেছে। আমরা আগামীতে আমরা যেটা দরকার সবই দিয়েছি। যদি আগামীতে আমাদের আবার হিয়ারিং করতে হয় বা 14 তারিখের পরে যে একটা সমস্যা, যদি ভোটার লিস্টের নাম না আসে, আমাদের কেন, যদি কোনো বাংলার ন্যায্য ভোটারের নাম বাদ যায়, যেমন নির্বাচন কমিশন নির্যাতন করছে, বাংলার মানুষ সেই দিন তার প্রতিবাদ করবে, বিরাট বড় আন্দোলন করবে, এর জবাব দেবে। লাইনে যাদেরকে দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি বলতে খারাপ লাগছে, যেন হিয়ারিংয়ের নাম করে মুসলমানদের উপর একটা জুলুম শুরু করেছে আমাদের নির্বাচন কমিশন। তবে হিয়ারিং হোক, আমরাও চাই আমাদের দেশের নাগরিক যারা তারা থাকুক, তা বলে এইভাবে যে বেছে বেছে মুসলিমদের হ্যারেস, এটা মানা যাবে না। এর জবাব বাংলার জনগণ দেবে। হিয়ারিং করছে সব ঠিক আছে, হিয়ারিং হোক, সবাই চাই। হিয়ারিং হচ্ছে বা এই যে যেটা এসআইআর করছে সেটাও আমরা সাপোর্ট করুক। অবশ্যই প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকা ভালো, কাগজপত্র আমাদের সকলের ক্লিয়ার থাকাটা ভালো। কিন্তু সবচেয়ে দুঃখ লাগলো নির্বাচন কমিশন যে কথাটা বলেছিল যে 2002-এ যাদের নাম থাকবে, 2002-এ যাদের নাম আছে তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের ছেলেপুলে কোনো চিন্তা নেই। এটা কিন্তু কমিশন বলেছিল ফার্স্ট টাইম। আমার মূল কথা এই জায়গাটায়, কিন্তু আজকে সেই জায়গা থেকে পাল্টি খেয়ে গেল। 2002-এ যখন কারো নাম আছে তার মানে সেই দেশের, তার আবার হিয়ারিং কিসের? এটা তো উনি বলেছেন। এবং সুপ্রিম কোর্টও একটু সেই দিনে যে রায়টা দিয়েছেন 2002-এর ব্যাপারে বা এমনি এর ব্যাপারে অনেকটা শিথিল রায় দিয়েছেন, আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। কিন্তু সেটাকেও, সুপ্রিম কোর্টের রায়টাকেও কিন্তু, ঠিক আছে, কমিশন কিন্তু বা আমাদের যারা আছে সেভাবে গুরুত্ব দিচ্ছে না, বুঝলে। এবার হিয়ারিং হচ্ছে তো বুঝতেই পারছো কী হচ্ছে, সবাই বুঝতেই পারছে কি কেসটা চলছে। হ্যাঁ, সব আসতে হয়েছে, কি করা যাবে। কিন্তু আমাদের সকলেরই প্রায় 2002-এ নাম আছে, এবং এখানে আরও যারা এসেছেন পাবলিক সকলের বেশিরভাগ 2002-এ নাম আছে। হয় তাদের নিজের নাম আছে, আর না হয় তাদের নাম আছে তাদের বাবার, ঠিক আছে, তাদের বাবার নাম আছে, তাদের মায়ের নাম আছে। তা তাদেরকে টাকা হবে কেন এভাবে হেনস্থা করে? হ্যাঁ, অবশ্যই আজকে আমাদের যে, আমি গণতন্ত্র দেশে বসবাস করি, আমার ধর্মের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের ওপরে যদি বলো তাহলে আজকে আমাদের তো একটা হিজাবের ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে। আজকে তো এই যে হিজাব নিয়ে আজকে মহিলারা আসছে, তাদের বাড়িতে সংসার আছে, তাদের বিভিন্ন কাজ আছে, এবং হিজাবের একটা বড় জিনিস এভাবে লাইনে দাঁড় করিয়ে
এটা তো কত একটা খারাপ জিনিস। কিন্তু আমরা খুব দুঃখিত, ব্যথিত এটাই। আগামীতে দেখা যাক 14 তারিখের বাদে কি হয়। যদি আমাদের যারা এসেছেন, যদি এই যত পাবলিকের নাম না আসলে, তখন আগামীতে সেটা আমরা প্ল্যান করব কীভাবে কী আগানো যাবে। ঠিক আছে, আমি বলি, ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের আমি সন্তান। আমার নাম হচ্ছে আবু হুরাইরা সিদ্দিকী। হ্যাঁ, হিয়ারিং করালাম। মানে ঠিক আমি বুঝতে পারছি না কীভাবে কি হচ্ছে এখানে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের কাগজপত্র টোটাল সবই ঠিক আছে, পাবলিকের জনগণের সেরকম কোনো ভুল নেই। আমরা নাম ঠিক লিখে দিচ্ছি, ওরা এআই বলে কি একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে যখন বাংলা থেকে যখন কনভার্ট করছে, তখন অনেক সময় বানানের ভুল হচ্ছে। বানানের ভুল হওয়ার কারণে এগুলো আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাছাড়া অন্য কিছু নয়। আমার কারণ দিয়েছিল আমার আব্বাজানের নাম হচ্ছে মোহাম্মদ গোলাম রহমান সিদ্দিকী। কোনো জায়গায় এমডি মোহাম্মদ গোলাম রহমান সিদ্দিকী দিয়ে আছে, বাংলায় মোহাম্মদ গোলাম রহমান সিদ্দিকী লেখা ছিল, সেটা 2002-এ MAH করেছে। এই স্পেলিংটার জন্য আমার হিয়ারিং হয়েছে। অনেক বয়স্ক মানুষের দেখছি, এগুলো কি জানেন, এগুলো ভোট কমিশনাররা ভুল করছে, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট ছাড়া অন্য কিছু নয়। আর অনেক বয়স্ক মানুষ আছে, অনেক মহিলারাও দেখলাম তারা রয়েছে, অনেক গর্ভবতী মহিলা রয়েছে, কারো 2 মাসের বাচ্চা, এসব নিয়ে অনেক বয়স্ক মানুষদের দেখে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানুষকে একটা পেনিক দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পাবলিককে একটা ভয় দেখানো ছাড়া অন্য কিছু নয়। মানুষ কাগজ নিয়েই এখন ব্যস্ত, সব কাজ অনেক গরিব মানুষ আছে, দিন আনে দিন খায়, তাদের কি করতে হচ্ছে, এখানে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের বাড়িতে অসুবিধা হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে। ফুরফুরা দরবার শরীফ থেকে পক্ষ থেকে এক জনগণকে বলবো যে ভয় খাওয়ার কোনো কারণ নেই। আপনারা আপনাদের কাগজ নিয়ে যেভাবে বলছে সেভাবে আপনারা আসুন, এসে আপনারা ঠান্ডা মাথায় ভয় খাবেন না, ঠান্ডা মাথায় কাগজগুলো যেগুলো চেয়েছে সঠিকভাবে জমা দেন। আশা করি অপরে অসুবিধা হবে না কোনো। সুন্দরভাবে প্রশাসন সহ সকলে মিলে আমাকে সুন্দর সহযোগিতাভাবে আমাকে আমার সমস্ত কাগজপত্র সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকার যারা গুণীজন রয়েছেন, যারা মান্যবন রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিভিন্ন সময় ক্যাম্প করে মানুষকে সহযোগিতা করেছেন। শুধু এখানে ক্যাম্প করে পাড়ায় সহযোগিতা করেনি, তার সাথে সাথে এখানে বিডিও অফিসেও তাদের প্রত্যেকটা অঞ্চলের মেম্বার সহ শাসক দল, শাসক বিরোধী সকলে এবং সমাজসেবী সকলে থেকে মানুষের খেদমত করছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা একটা স্বাধীনতা সংগ্রামী বাড়ির পরিবার, আমাদের মতো বাড়ির পরিবারের সন্তানদেরকেও এখানে আসতে বাধ্য হচ্ছি। এখানে কাদের চক্রান্ত, ওই ওপরে যারা কেন্দ্র সরকারের কিছু কুচক্রকারী, ভারত বিরোধী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী মানুষরা আজকে আমাদের দেশের মধ্যে ঐক্য নষ্ট হয়, সেই চেষ্টার জন্য তারা ওপর থেকে ওই 5 টাকার কলমের খোঁচা দিয়ে আমাদেরকে এসি ঘর থেকে নিয়েছে, রোডে নামিয়েছে। আমি মনে করি বাংলার মানুষ সহ দেশের মানুষকে এর যোগ্য জবাব দিতে হবে, না হলে আবার আমাদেরকে পথে নামাবে। পরবর্তী সময়ে পথে না নামতে হয় আপনাদের, আমাকে, মা বোনকে, আমাদের বাড়ির বৃদ্ধা মা বোন, দাদিদেরকে, চাচিদেরকে না আর রোডে এইভাবে পেরেশান হতে হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। তার জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় মারপিট নয়, সংবিধানের পদ্ধতিতে গণতান্ত্রিক অধিকারে আপনি সেভাবে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ, আশা রাখি। তাদের শাস্তি গদি থেকে সরিয়ে দাও, তাহলে তারা তাদের যোগ্য জবাব পাবে। শুধু ওই লালবাত্তি নীলবাত্তি চেপে আমাদেরকে এইভাবে পথে নামাবে, এ হয় না। ওই দিল্লিতে মসনাদে বসে আর আমাদেরকে এইভাবে নোংরাপোনা করবে আমাদের সাথে, এটা মেনে নেব না। আগামী দিনের যোগ্য জবাব দেবো ইনশাল্লাহ। যে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করেছে, যেনারা যাদের অবদান রয়েছে, সেই তাদের পরিবারের সন্তানকে যদি আজকে ডাকে, এর থেকে অমর্ত্য সেনকেও ডেকেছেন, অত বড় একটা মানুষ, সম্মানীয় মানুষ, তাকেও ডেকেছে। এর থেকেও লজ্জাজনক আর কিছু নেই। নির্বাচন কমিশনের এই লজ্জাজনক কাজের জন্য তীব্র ধিক্কার জানায়। আমরা মনে করি যে অবিলম্বে তাদের এই সমস্ত কাজগুলো, প্রক্রিয়াগুলো সরলীকরণ করে একটা সিস্টেম অনুযায়ী অবশ্যই করুন। সঠিক ভোটার চয়ন করুক, নানা রকমভাবে যে প্রক্রিয়া করছে, এতে মানুষ বিভিন্ন রকম বাচ্চা ছেলে নিয়ে আসছে, বয়স্ক মানুষ আসছে, বিমারি মানুষ আসছে, প্রতিবন্ধী মানুষ আসছে, তাদেরকে কিভাবে হয়রানি করছে, এর কোনো ভাষা নেই বলে। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আর পাশাপাশি বলবো যে এই প্রক্রিয়াকরণগুলো বিভিন্ন জোনে ভাগ করে দিয়ে করা উচিত ছিল। সবাইকে এই ভিডিওতে না ডেকে এক জায়গায় বিভিন্ন জোনে, বিভিন্ন ব্লকের বিভিন্ন রকম বুথে এইগুলো একটা ভাগ করে, তাহলে কি হতো, এতটা হয়রানি হতো না। এটা করা উচিত ছিল। দীর্ঘ লাইন, মানুষ হয়রানি হচ্ছে, মেয়ে ছেলেরা
মা বোনেরা আসছে, বয়স্ক মানুষ আসছে, বৃদ্ধ মানুষ আসছে, বিমার অসুখ মানুষ আসছে, কাজের মানুষ আসছে, তারা বিভিন্ন রকম কাজ ফেলে রেখে তারা এই জায়গায় ছুটে আসতে বাধ্য হচ্ছে আজকে। অতএব যেটা কেন্দ্র মানে নির্বাচন কমিশন যে কাজ করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানায় যে তারা কিভাবে কি কাজ করছে আমি কোনো বুঝতে পারিনি। যে এই যে কাজটা করছে এটা যখন এর আগে যখন ফর্মটা জমা নিচ্ছিল তখনই তো নিতে পারতো সবার একটা করে যা যা তথ্য আছে পিন আপ করে দিক, তাহলে পিন আপ এতগুলো নেয়নি, যে সমস্ত তথ্য যেগুলো নিয়ে সেগুলো নেয়নি, না নেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে তো সব এটা চাই ওটা চাই করছে। সেদিনে যদি এগুলো নিত তাহলে আজকের এই হায়রানিটা সাধারণ মানুষ হতো না। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ।